সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আজ তোমাদের সাথে আমি কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করছি না, হ্যাঁ, কিন্তু যেহেতু সময়ের সাথে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি একটি ভাই। ওই ভাইটার একটি শখ বলতে পারো, একটি দুঃসাহস বলতে পারো, ওর মনের আনন্দ বলতে পারো, সেটা ও আনন্দ করে করে। তাই তোমাদের সাথে আজকে আমি এই জিনিসটাই তুলে ধরবো। যেহেতু এই জিনিসটার সাথে ব্লগ ভিডিওটা একদমই আমার মনে হচ্ছে ভালো লাগবে না, তাই আজকে আমি একটু এই ধরনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে গাছটা দেখছো, এটা নিচে আমি দেখো এরকম টাইপের মিনারেল ওয়াটারের ঢাকনাগুলো আমি দিয়ে রেখেছি। কেন কি একটু জলটা যাতে সুন্দর করে পাস হয়ে যায় তার জন্য। নিচে যেহেতু ঢাকনাটা দিয়েছি, নিচটা খোলা, ওই খোলা জায়গার মধ্যে একটা সাপ। তাতে যখন সাপটা ছোট, বেশি বড় না, ঠিক এক বিঘা আমার হাতে, তার থেকে আরেকটু বড়। ও আমার মা আমাকে ডাকছে, আয় 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 একটা ভিডিও ক্লিপ নিয়ে। আমি দৌড়িয়ে এসেছি, এসে দেখছি ও হাত দিয়ে সাপটাকে সরিয়ে ফেলে দিয়েছে আমাদের গেটের বাইরে। আমি আর ক্যামেরাটা করতে পারিনি, তো আমি বলছি ইসরাম আমি ভিডিওতে দেখাতে পারতাম। ও ছোটো থেকেই নাকি হাত দিয়ে সাপ ধরে ফেলে। তখন ভাই আমাকে ওর যতগুলো কাজ করেছে আর কি সাপ ধরার, সব কিছুই আমাকে পাঠিয়েছে, সবগুলো সেন্ড করেছে। তো আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করবো, চলো দেখে নাও। আর তোমাদের সাথে এইটাও বলি যে তার জন্য যে এই বিনিময়ে কোনো পয়সা নেয় তা কিছু না, শুধু একটাই কথা বলবো, ওর একটু সাপোর্টের দরকার। কেন কি ও না মানে এই জিনিসটাতে এতই মজা পায়, ও ঘরের থেকেও গালাগালি খায়, মানে এইসব করতে না, তাও ও যেখানে যেটা সাপ দেখতে পায় ওকে ফোন করে সবাই ডেকে দেয় যে বের করো। আর প্রতিটা তোমাদেরকে চলো দেখাচ্ছি, সবই দেখতে পাবে। তো ওকে যদি একটু এই ধরনের দেওয়া হতো যে কি করে ধরে, বা ওর একটা হাতিয়ার, যেটা একটা অস্ত্র, সাপ ধরার একটা অস্ত্র থাকে, তো ওই ইনস্ট্রুমেন্টটাও ওর কাছে নেই, তাই ও ডাইরেক্ট হাত দিয়েই ধরে। ভাইয়ের এই সাহসের জন্য একটি লাইক করো, চলো। তো প্রথমেই দেখো একদম একজনের ঘরের সিংহাসনে দেখতেই পাচ্ছ শ্রীমদ্ ভগবত গীতা দেখতে পাওয়া যাচ্ছে, আর মা লক্ষ্মীর ফটো। হ্যাঁ, মা লক্ষ্মীর ফটোর পিছনেই কিন্তু লুকিয়ে আছে। আমার মনে বিশ্বাস তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো কিভাবে করে এই যে লুকিয়ে থাকা সাপটাকে উদ্ধার করবে। আর তোমাদেরকে বলি, এই ভাইয়ের নাম হয়েছে বাপ্পি গোস্বামী। আমাদের লোকাল ছেলেই, মানে আমাদের পাশেই থাকে। তো আমিও দেখছি, এত ভালো লাগছিল যে এত সাহস কী করে করতে পারে। অ্যাকচুয়ালি ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ দিয়ে দেয়। প্রত্যেকটা মানুষের পেছনে কিন্তু একটা গুণ থাকে, গুণটাকে কেউ বের করতে পারে আর কেউ বের করতেই পারে না, সেটা না। তো এইটাও কিন্তু একটা গুণ, যেহেতু একজনের সাহায্য হচ্ছে, সেটা গুণ কি না জানাবে। আর যেহেতু এই ভাই, আমি ভিডিও করব ভাবতেই পারেনি, তাই ভাই যখন ক্যামেরাগুলো করছিল তখন কিন্তু ভাই রেশিওটা ঠিক করে নিয়েছিল না। চাই তোমাদের একটু কষ্ট হচ্ছে দেখতে, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে সামনে থেকে দেখানোর। তোমরা দেখো, আর তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছো একটু সাপোর্ট করো, একটু লাইক করো, আর পারলে একটু, আমি তো প্রত্যেক সময় তোমাদেরকে বলি না শেয়ার করার কথা, আরও যদি এই ভিডিওটা একটু শেয়ার করো। আমি এতটুকুই বলবো, যারা আমার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তাদেরকে বলবো পারলে একটু শেয়ার করো এই ভাইয়ের জন্য, আর এত সুন্দর একটা সাহসের জন্য, যে একটা সাপকেও কিন্তু দুঃখ না দিয়ে, ব্যথা না দিয়ে উদ্ধার করে বাইরে রেখে দিচ্ছে। একের পর এক কিভাবে কি করেছে তোমাদেরকে যদি প্রত্যেকটা দেখায় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর তোমরা দেখতে চাইবে না। তাই ভাই যে কয়টা দিয়েছে এই কয়টাকে আমি চেষ্টা করছি। ওর কাছে আরও অনেক অনেক ভিডিও ছিল, কিন্তু আমি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি।
গৈছিল কুৱাত সোমাইছিল দাদাই সাপ এজনে মোক মাতিছিল তেওঁ মই ধৰি দিলোঁ দাদাই সাপ এইটো চাক উদ্ধাৰ কৰিলোঁ এতিয়া তেওঁক এৰি দিম এইটো চাক কিমান ডাঙৰ দাদাই সাপ কি লম্বা কুৱাটো চোৱা কুৱাটো এই বাল্টিং দি উঠালোঁ উঠাই কেনে হেৰি কৰিলোঁ এখেতে আমাৰ হেৰিটো আমাক বচালে এইটো উঠাই পেলাই এর আগে দেখলে কুয়ার থেকে সাপটা উদ্ধার করেছিল আর এইবার দেখো প্যান্টের ভেতরে নিশ্চয়ই ঝুলিয়ে রাখা প্যান্টের ভিতর থেকে উদ্ধার করবে আমার খুব খারাপ লাগছে যেহেতু ভিডিওটা ঠিক রেশিওতে হয়নি তাই তোমরা দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু একটু মনোযোগ সহকারে দেখো তোমরা বুঝতে পারবে আমি অনেক রকম ভাবে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করতে वही लगे শ্রাবণ মাস মানেই সাপের উৎপাত তাই তো মা মনসার পুজো হয় শ্রাবণ মাসে আর যেহেতু আমরা পাহাড়ি সাইডে থাকি আমাদের এখানে কিন্তু অতিরিক্ত মাত্রাতেই এই শ্রাবণ মাসে সাপ দেখতে পাওয়া যায় একটা প্লাস্টিক নিয়ে একদম রাস্তা নিয়ে ফেলা তুমি কি বাপরে দূরে থাক ওইটা আবার ঘরে কেমন হবে একটা কিছু বস্তার মধ্যে ঢুকাইয়া নাকি কই ফেলাবে তবে প্লাস্টিকে ঢুকালে এমনি প্লাস্টিকে ঢুকে যাচ্ছে কোনো লাভ নাই এমনি ছাড়তে লাগবে কেন কি প্লাস্টিকের উপরে দম করতে যাবে তো আগে জায়গা ছেড়ে দিই আবার আগলে আমার স্যান্ডেলটা শুকে তো এই যে না রাউন্ড এই চল তামাম কিন্তু আমার উঠতেছে লম্বা করে দেখি তুমি ধরে রাখো আমি সামনের দিকে দেখাবো माता राखो। भाई आप लोग देख रहे हैं ये मेला में जादूगर आया एकदम खेत का था और इसमें से ये তোমরা হয়তো এরকম দক্ষতা আরো অনেক দেখেছো, আমার কিন্তু ফার্স্ট দেখা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, সাপুরে যারা তারা তো অনেক রকম অনেক কিছু করে, কিন্তু ও তো নর্মাল একটি ছেলে, ছোটোর থেকে কোনো রকম এইসব ধরা নিয়ে কোনো রকম শিক্ষা দীক্ষা কিছুই পায়নি, ও নিজের থেকেই করছে, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কিন্তু চাই, আর পারলে তোমরা এই পাপ্পি গোস্বামী আমার একটি ভাইয়ের জন্য ভিডিওটি শেয়ার করে দিও। সবাই খুব 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 ভালো থেকো।